দেখতে চান? কারা কারা ছুটে আসুন, ছুটে আসুন দেখতে সাপের খেলা। আমার কাছে দেখতে পাবেন কি 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 নাগ নাগিনীর খেলা, সাপ বেজির খেলা। সেই সব সাপ, যেই সব সাপ আপনি কখনো চোখেও দেখেননি, কল্পনা করেননি, সেই সব সাপ আপনাদের দেখাবো। সবার আগে আমি আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগের মধ্যে কেউ আসবেন না। এখনই খেলা শুরু হবে। বাবাজিরা, ভাইয়েরা, সবাই হাতের বান খুলে দাঁড়ান। এই সাপ খেলা দেখাইছিস? না উস্তাদ। তো এখনো খেলা না দেখায় দাঁড়িয়ে আছিস কেন? এখন আপনাদের মাঝে আমার উস্তাদ সাপ খেলা দেখাবে। সবাই হাতের বান খুলে দেন। এই দাগের বাইরে দাঁড়ান, দাগের বাইরে দাঁড়ান। এই যে নাগমণি বেরিয়ে আয়। কত বড় সাপ! শান্ত হ, শান্ত হ। হ্যাঁ। বাবাজিরা, আপনাদের মধ্যে অনেকেই আছেন আমার মতন সাপুড়েকে দেখলে ঘৃণা করেন, সাপুড়ের কথাকে বিশ্বাস করে না, সাপুড়ের গাছগাছালি ওষুধ তাবিজকে বিশ্বাস করে না। মাপ চেয়ে নিচ্ছি। যাদের এমন মন মানসিকতা তারা ঠিকই আজ বিশ্বাস করবে। বাবাজিরা, এখনকার মানুষ কি 40-50 বছরের বেশি বাঁচতে পারে? কথা বলেন, কথা বলতে হবে। বাঁচতে পারে না না না। কিন্তু এমন একটা সময় ছিল মানুষ 100 বছর, 150 বছর, 200 বছর পর্যন্ত বাঁচতো। বাঁচতো না ভাইয়েরা? হ্যাঁ হ্যাঁ বাস্তব। আপনারাই বলুন, তখন কি এত মেডিকেল ডাক্তার ছিল, এত হসপিটাল ছিল? তাহলে তারা কিভাবে বাঁচতো? কারণ ওই সময় মানুষ গাছগাছালির ওষুধ খেত, আর আমার মতন সাপুরের কাছ থেকে ওষুধ খেয়ে সুস্থ থাকতো। ভাইয়েরা, বাবাজিরা, আমি কি কিছু ভুল বলেছি? আজকে আমি আপনাদেরকে এমন কিছু ওষুধ দেবো, যে ওষুধ খেলে আপনি হাজারো রোগ থেকে মুক্তি পাবেন। কেউ চলে যাবেন না, কারণ এই ওষুধের জন্য আপনাকে 1 টাকাও দেয়া লাগবে না। এখানে আসলাম আপনাদের উপকারের জন্য, আর উপকার করে টাকা নিলে সেই উপকারের কোনো মূল্য নেই। আমি ভাই বেশি কথা বলবো না। বেশি কথা বললে আপনারা ভাববেন আমি হয়তো বা ওষুধ বিক্রি করতে এসেছি। বাবারা, আপনাদের কি কষ্ট হচ্ছে? না না কোনো কষ্ট হবে না। আপনি খেলা দেখাতেই থাকেন। আপনারা কি গাছগাছালির উপর বিশ্বাস রাখেন? কথা বলেন। অবশ্যই রাখি। বাবাজিরা, যারা গাছগাছালির উপর বিশ্বাস রাখেন, বিসমিল্লাহ বলে হাতটা টান টান করেন। সবাইকে একটি করে গাছ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ বলে হাতটা মুট করেন। এই ওষুধে আপনি 107টা রোগের উপকার পাচ্ছেন, আর এই ওষুধটা খেলে আপনার নানান ধরনের রোগ থেকে মুক্তি পাবেন, যেমন মাজার ব্যথা, হাঁটুর ব্যথা, চুলকানি, পাচড়া ইত্যাদি হাজার রকমের রোগ থেকে আপনারা মুক্তি পাচ্ছেন। বাবাজিরা, এই গাছটা যারা পেয়েছেন তারা হাতটা মুট করে বিসমিল্লাহ বলে হাতে একটা চুমো দেন। বিসমিল্লাহ। বাবারা, আপনাদের মধ্যে অনেকেই আছেন বিভিন্ন রোগে আক্রান্ত, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বিভিন্ন হসপিটালে ঢেলে দিয়েছেন, কিন্তু কোনো সমাধান পাচ্ছেন না। সেই সব রোগের কথা আমাকে বলে ওষুধ নিয়ে যান, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট পাবেন, সঙ্গে সঙ্গে ফলাফল। আগেই বলে রাখি, এর জন্য আপনাদেরকে 1 টাকাও দেয়া লাগবে না। বাবারা, রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক আল্লাহ, গাছ মাত্র ওসিলা। মানুষ মানুষের সাথে বেইমানি করতে পারে, কিন্তু গাছ কখনো বেইমানি করে না। ভাইরা আমার, আপনাদের মধ্যে কি কারোর কোনো জটিল গোপনীয় সমস্যা আছে? যে কোনো সমস্যা লজ্জা না পেয়ে বলে ফেলুন। ভাই, আমার একটা সমস্যা আছে। বলে ফেলুন, আপনার কি সমস্যা? আমার কোনো সন্তান হয় না। আপনার কাছে কি সন্তান হওয়ার চিকিৎসা আছে? অবশ্যই আছে। তবে ভাই, এই রোগের ওষুধটা আমি নিজেই কিনে নিয়ে আসি। আমি নিজে তৈরি করলে আপনাকে ফ্রিতে দিতে পারতাম। শুধু এই ওষুধটার জন্য কিছু হাদিয়া দিতে হবে। ভাই, যত টাকা লাগে আমি দেব। এই তো মুরগি পাইছি। আমার শুধু সমস্যার সমাধান চাই। বাবাজি, এই তাবিজটা মাথায় বেঁধে রাখো। আল্লাহর রহমতে আপনি 1 বছরের ভিতরে বাবা হবেন। এই তাবিজটার দাম কত? তাবিজটার দাম 1000 টাকা। যাক, ভাব মনে হচ্ছে ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, টাকা বের করো। এই তো। এই নেন ভাই আপনার টাকা। আল্লাহ রহম করো। এই তাবিজ আর কার কার প্রয়োজন? ভাই আমাকে একটা তাবিজ দেন। এই নিন। আমি জানি এই সমস্যা আপনাদের ভিতরে অনেকেই ভুগছেন। ডাক্তারের পিছনে ছুটতে ছুটতে অনেক টাকা খরচ করে ফেলেছেন, কিন্তু কোনো সমাধান পাননি। এই সকল সমস্যার সমাধান পেতে আমার এই একটা তাবিজই যথেষ্ট। আমার এই তাবিজের দাম 1001 টাকা। 1 টাকা, 1 টাকা। ভাই আপনি একটু আগে বলছেন আপনার ওষুধ কিনতে কোনো টাকা লাগবে না, কিন্তু এখন আপনি আবার সবার কাছ থেকে টাকা নিচ্ছেন। ভাই, আমারও তো ঘর সংসার আছে। তাবিজ বিক্রি করে যদি টাকা না নিই, তাহলে আমি চলবো কি করে? আচ্ছা, আপনি যে তাবিজ বিক্রি করে টাকা নিচ্ছেন, আপনি কি জানেন এই তাবিজ বিক্রি করা হারাম? কোথা থেকে পান এইসব কথাবার্তা? তাবিজ বিক্রি করা হারাম? আমি 35 বছর ধরে তাবিজ বিক্রি করছি, আজ পর্যন্ত তো এমন কথা শুনলাম না। ভাই, আপনার ভালো লাগলে আপনি তাবিজ নেন, না হলে আপনি এখান থেকে যান। বাবাজিরা, ভাইয়েরা, আমার একটা আধ্যাত্মিক শক্তি আছে, যেটা আমি মানুষকে বলতে লজ্জা পাই।
তারপরেও বলি, যদি কারোর উপকার হয়, আমি মানুষের মনের মধ্যকার কষ্টের কথা বুঝতে পারি। এই আধ্যাত্মিকতা আমাকে দেয়া হয়েছে। মাপ চাই ভাই। আমি কি আপনাদের মধ্যে কাউকে পরীক্ষা করে দেখাবো? এই ছেলে, এদিকে আসো। হাতটা দেখি। এই ছেলে, তিনটা কথা বলবো, সত্য হলে সত্য বলবি, মিথ্যা হলে মিথ্যা বলবি। বল। তুই যখন গভীর রাত্রে একলা একলা যাস, তখন পিছন থেকে মনে হয় না কে যেন তোকে ডাকছে? হ্যাঁ হ্যাঁ ঠিক তো। কিন্তু পিছনে ঘোরার পরে তুই তাকিয়ে দেখিস কেউ নেই। কথা সত্য না মিথ্যা বল? হ্যাঁ সত্যি। তুই একটা মেয়েকে ভালোবাসতি, মেয়েটার অন্য জায়গাটায় বিয়ে হয়ে গেছে, তুই সেই শোকে আত্মহত্যা করতে গেছিলি। কথা সত্য কিনা বল? হ্যাঁ সত্যি তো। আপনি কিভাবে জানলেন? দাঁড়া, আজকে তোর ভণ্ডামে ছোটাচ্ছি। ভাই, আপনার মধ্যে তো আধ্যাত্মিক শক্তি আছে। আপনি হাত ধরে সবার মনের কষ্টের কথা বলে দিতে পারেন। এখন সবার সামনে আমার হাত ধরে আমার মনের কষ্টের কথা বলে দিন তো। ভাই, আজকে অনেক কষ্ট হয়ে গেছে, এখন আর সম্ভব না। অন্য আর একদিন আপনার কষ্টের কথা বলে দিবানে। না 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 না, তা হবে না। এই সবার সামনে এখন আমার হাত ধরে মনের কষ্টের কথা বলে দিতে হবে। ভাই, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? ওই যে আপনার কাছ থেকে আমি ওষুধ নিয়েছিলাম, আপনি বলেছিলেন আমি সুস্থ হয়ে যাব। এই বছর তাবিজটা নিয়ে যাও, কাজ হবে। হাদিয়াটা দিয়ে যাও। কিন্তু আমি সুস্থ হয়নি। আর সেদিনও আপনি এই ছেলের সঙ্গে এভাবে অভিনয় করেছিলেন। ঠিক বলেছেন ভাই, আমিও এই লোকের মধ্যে অনেক ভুল পেয়েছি। এই আপনারা সবাই শোনেন, উনি যার হাত ধরে মনের কষ্ট কথা বলেছে, উনি তার টিমেরই লোক। এভাবে আপনাদের উপর ভয় আধ্যাত্মিকতা দেখায় আপনাদের বিশ্বাস বাড়িয়ে আপনাদের কাছে ওষুধ বিক্রি করতে। ভালো করে অভিনয় করবি, তা না হলে কিন্তু 1 টাকাও পাবি না। ঠিক আছে ভাই। তা না হলে আমাদের মধ্যকারের হাত ধরে মনের কষ্টের কথা বলতে বলুন তো, দেখি উনি কেমন করে। ঠিক বলছেন ভাই। আপনারা দেখছেন তো, এরা হচ্ছে ভণ্ড, এদের সাহায্য করা দরকার। উস্তাদ, ভালো লাগছে না। উস্তাদ গুছিয়ে উনি ফেলেন। একটু আগে ওনার কাছ থেকে আরো কয়েকজনের কাছ থেকে 1000 টাকা করে নিয়েছেন। এই লোক তো তাহলে ভণ্ড। এই এদেরকে ধর ধর এদেরকে ধর। উস্তাদ, গাড়ি স্টার্ট করুন উস্তাদ, তাড়াতাড়ি চলেন চলেন চলেন। আপনি কি আপনার ফেসবুক পেজের লাইক ফলোয়ার বাড়াতে চাচ্ছেন, অথবা আপনার ইউটিউব চ্যানেলের জন্য সাবস্ক্রাইব ও ওয়াচ টাইম নিতে চাচ্ছেন? তবে ফেসবুক, ইউটিউব